এই ধরনের জরিপগুলোকে বিবেচনায় নেবেন এবং তার ভিত্তিতে তারা আরও সক্রিয় হবেন একটা স্বচ্ছ স্বতঃস্ফূর্ত নির্বাচন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ কি এটাই কিন্তু জুলাই বিপ্লবের একটা বড় দাবির জায়গা। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ নিয়াজ স্যারকে তার সুন্দর অ্যানালাইসিস এখানে উপস্থাপন করার জন্য। এই মুহূর্তে আমি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব এনায়েত হোসেন জিয়াকে ধন্যবাদ জানাতে চাই, তিনি আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের নিকট থেকে সাংবাদিকদের নিকট থেকে একটা কোশ্চেন আপনারা যদি করেন, প্রশ্ন করেন, তাহলে আমরা সেটা উত্তর দেবো। আপনারা কে যেন বলছেন যে কোশ্চেন করবেন, প্লিজ প্লিজ। প্যারামিটার দিয়ে দিলাম। জি আচ্ছা আমি আচ্ছা জি, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্যারামিটারগুলো হচ্ছে যে জনগণ বা ভোটাররা কোন বিষয়গুলো গুরুত্বের সাথে নিয়ে প্রার্থীদেরকে ভোট দিবেন। সেখানে চলে আসছে করাপশনের বিষয়টা, চলে আসছে দ্রব্যমূল্যের বিষয়টা, চলে আসছে ডেভেলপমেন্টের বিষয়টা, চলে আসছে এমপ্লয়মেন্টের বিষয়টা, চলে আসছে সিকিউরিটির বিষয়টা, চলে আসছে এবং সবশেষে রিলিজিয়নের বিষয়টা চলে আসছে। আমরা এখানে দেখেছি যে করাপশনের বিষয়টা তারা ভাবছেন 67.3% মানুষ যারা দেখবেন যে প্রার্থী অথবা দল কোনোভাবে করাপশনের সাথে জড়িত কিনা বা করাপশনের ব্যাপারে তাদের স্ট্যান্ড কি। একই সাথে দ্রব্যমূল্যের বিষয়টি সেটি 63.4% মানুষ, ডেভেলপমেন্টের বিষয় 55.4%, এমপ্লয়মেন্টের বিষয়টা 53%, সিকিউরিটি 5%, 51% এবং সর্বশেষ রিলিজিয়নের কথা 35.9%। এই বিষয়গুলো দেখে মানুষ ভোট দিবেন। জি আচ্ছা, আমি জানতে চাচ্ছি আপনারা যে 11,000 স্যাম্পল নিয়েছেন, সেই স্যাম্পলের ক্লাস্টারগুলো কোন জায়গাগুলো ছিল? কারণ আমরা দেখি রিপ্রেজেন্টেশন করছি কিনা এই জায়গাগুলোতে। আপনারা তো বলছেন যে যারা 2008 সালে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে বা এই ক্লাস্টারগুলোকে আপনারা ধরেছেন। আর হার্ড টু রিচ এরিয়ায় যেগুলো ছিল ওই জায়গাগুলোতে কিন্তু মানুষ অনেক বেশি শিক্ষার আলো থেকে বঞ্চিত। সেই জায়গাগুলোতে মানুষ এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে তাদের কিন্তু একটু ডিফারেন্ট মতামত থাকে। সেই জায়গাগুলোতে আপনারা টাচ করছেন কিনা? আর আপনারা যেটা বলছেন যে যে প্যারামিটারগুলো করছে, এই প্যারামিটারগুলো ক্ষেত্রে তারা বলছে যে এই ক্লাসিফিকেশনগুলো করবে, বিশেষ করে মার্কা এবং প্রার্থীর ক্ষেত্রে। এটা আসলে সেই জায়গাটাতে আপনারা কাদেরকে বেশি প্রায়োরিটি দেবেন? আচ্ছা ধন্যবাদ। প্রথম কথা যেটা হচ্ছে সেটা এটা আমরা আগে বলছি র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে এই জরিপগুলো সংগ্রহ করা হয়েছে। এটা 300টি আসনই আমরা দেখেছি যে 64টি জেলায় এটা আমাদের জরিপের কাজে অংশ নিয়েছে এবং আমরা বলেছি যে আগেই মিস্টার জাকারিয়া বলেছেন যে আমরা দেখা যাচ্ছে যে একটা উপজেলার সদর থেকে আমরা 50% ডাটা কালেক্ট করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বাকি 50% আমরা করেছি আরো 10 কিলোমিটার দূরে, যেখানে গ্রামের একটা পরিবেশ আছে, শহরের ওই ধরনের কোনো অবস্থা নাই, সেখানে রাস্তাঘাট হয়তো খারাপ বা এই বিষয়গুলো আমরা কনসেন্ট্রেশনে নিয়েছি এবং সেখানে মেল এবং ফিমেল উভয়কে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমরা দেখা যাচ্ছে যে একটা বাড়িতে ঢুকেছে আমাদের এনভায়রনমেন্টরা, তারা দেখেছে যে ওখানকার একজন ফিমেল, সে কথা বলতে ইন্টারেস্টেড না, কিন্তু আমাদের যে শর্তগুলো ছিল যে অ্যাটলিস্ট 50% ডাটা বি ফ্রম ফিমেল, তো তখন আমরা দেখা যাচ্ছে আরো অন্যান্য বাড়ি বা আরো যারা যেসব ফিমেলরা কথা বলতে চান সেখানে আমরা গিয়েছি। বিষয়টা এমন হয়নি যে একটি বাজারে গিয়েছে এবং বাজারে যে ওখানে 10-12 জন পেয়েছে এবং সেখান থেকে ডাটাগুলো কালেক্ট করেছে। আমরা বলেছি যে আমরা কভার টুল বক্সের মাধ্যমে আমরা এই ডাটাগুলো সংগ্রহ করেছি এবং আমাদের বেশ একটা গ্রুপ ছিল যারা কোঅর্ডিনেট করেছে এবং টাইম টু টাইম আমরা একটা পর্যবেক্ষণ করেছি যে যিনি ডাটা কালেক্ট করছেন বা এনভায়রনমেন্টার তার অবস্থাটা কোথায়, সে একটা ডাটা থেকে আরেকটা ডাটা কত দূর, আমরা টাইম টু টাইম এই বিষয়গুলো স্যারের পর্যবেক্ষণ করেছেন আর কি। আর একটা বিষয় আপনি বলেছেন যে পার্টি এবং ক্যান্ডিডেট, এখানে আপনারা আমরা বলেছি যে এখানে দেখা যাচ্ছে যে মানুষ 33.2% মানুষ যারা পার্টি এবং ক্যান্ডিডেট দুটো দেখেই এভারেজ যে ভোট দিচ্ছেন, সেখানে আমরা দেখছি যে সেটা হচ্ছে যে দলের দিকে তাদের একটু বেশি ইনক্লাইন্ড, যে দলটা তারা বলছে যে কোন দল, এটাকে আওয়ামী লীগ, সরি এটাকে জামাত, এটাকে বিএনপি, এটাকে এনসিপি, এই বিষয়টা। আবার এজ ওয়েল এজ প্রার্থীর দিকেও তারা গুরুত্ব দিচ্ছে যে কোন প্রার্থী কেমন, এবং প্রার্থীদের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে তারা জনগণের প্রতি যারা দরদ বা জনগণের রেসপন্সিবিলিটি বিষয়গুলো যারা দেখেন বা জবাবদিহিতার বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। জি ধন্যবাদ। আমি
পাশাপাশি যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ যেহেতু নাই, দলগতভাবে আওয়ামী লীগের একটা সিদ্ধান্তের কথাও জানি, তারা তাদের ভোটারদের নিরুৎসাহিত করেছে যাতে ভোট না দেয়। তো এমন অবস্থায় এই জোটের 90% বেশি যে ভোটের কথা বলছে, তাতে এই জনমত আসলে কতটুকু প্রতিফলিত, মানে সঠিকভাবে প্রতিফলিত হয়েছে বলে আপনার চমৎকার প্রশ্ন এবং খুবই প্রাসঙ্গিক। আপনাদের কিন্তু হয়তো বা খেয়াল আছে যে কয়েকদিন আগেই ইনোভেশন এবং ব্রেইন যৌথভাবে আরেকটা জরিপ করেছিল এবং ওখানেও কিন্তু একই ফাইন্ডিং চলে এসছে। এবং কেবল তাই না, ওখানে ওনাদের আগের যেই জরিপটা করেছিলেন তার সাথে তুলনা করেছেন যে আগের রাউন্ডে যারা কিনা আনডিসাইডেড ছিলেন তাদের মধ্যে কিন্তু আবার এখন প্রো পার্টিসিপেশন সিদ্ধান্ত চলে এসছে, বেড়ে এসছে। তো এটাকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে লেটেন্ট ডিম্যান্ডটা কিন্তু হাই, কিন্তু অ্যাকচুয়ালি তারা পার্টিসিপেট করবে কি না তা কিন্তু নির্ভর করবে শেষ সপ্তাহে কি হচ্ছে, নির্বাচনের দিন কি হচ্ছে, এবং সেই দায় কিন্তু সরকারের। তো তাহলে যেটা আমরা এভাবে বলতে পারি যে একটা স্বতঃস্ফূর্ততা আছে, এভরিওয়ান ইজ লুকিং ফরওয়ার্ড টু ইলেকশন ডে, কিন্তু পুরো সিদ্ধান্তটা তাদের উপরে না, সেরকম একটা নিরাপদ পরিবেশ সরকারকে সৃষ্টি করতে হবে। এবং তো সেটা হলে পরে আমরা অতীতে যে রেটগুলো দেখেছি, এবং আপনি এটাও সত্যি যে 2008-এর পর থেকেও আমরা একটা নিম্নমুখী হার দেখেছি অংশগ্রহণের, কিন্তু এটা কিন্তু একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ ইতিহাসে প্রথম নির্বাচন। তো অতএব এখানে অনেক অজানা দিক আছে, কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে ট্রেন্ডগুলো পিক আপ করি যে কতগুলো জরিপ হয়ে গেল, এবং এটা কিন্তু নির্বাচনের আগে প্রবাবলি ফাইনাল জরিপ, এরপরে আর কোনো মতামত জরিপ হচ্ছে না। তো এই দুটো পিছনের 3টা জরিপের ফলাফলকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমি বলবো যে লেটেন্ট ডিম্যান্ড ইজ অন দ্য রাইজ, যে সবাই নির্বাচনমুখী আছেন বা হচ্ছেন। শেষ দিনে কি হয় তার উপর নির্ভর করবে যে অ্যাকচুয়াল পার্টিসিপেশন রেট কত থাকে। ধন্যবাদ। জি বলেন। আচ্ছা, আমরা ইতিমধ্যে আমরা শুরুতে কিন্তু আপনারা কোন পদ্ধতিতে মেথোডোলজি আমরা ক্লিয়ার করেছি, যে কোন মেথোডোলজি প্রয়োগ করে আমরা জরিপটা করেছি, আমরা এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছি। এবং আমরা কিন্তু বলেছি যে কিভাবে আমাদের যে যারা জরিপ করেছেন বা এনভায়রনমেন্টার্স যারা, তারা কিভাবে গিয়েছেন, এবং তারা কিন্তু সকলে প্রশিক্ষিত। তারা ইতিপূর্বে আমরা যখন এনভায়রনমেন্টার্স কালেক্ট করি স্যার থেকে, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো দেখেছি যে যাদের ইতিপূর্বে অভিজ্ঞতা আছে, এক একজনের 4টা 5টা করে জরিপ করার অভিজ্ঞতা আছে। যার ফলে আমরা এটা নিশ্চিতভাবে বা দ্বিধাহীনভাবে বলতে পারি যে আমাদের যে জরিপগুলো, যে ইনফরমেশনগুলো এসেছে, সেগুলো আমরা চেষ্টা করেছি সর্বোচ্চভাবে যাতে এখানে অনেস্টি এবং কোনোভাবে বায়াস যাতে আমরা না হয়, বা আমাদের এনভায়রনমেন্টার্সরাও যাতে বায়াস না হয়। আমি আগেই বলেছি, যখন আমরা দেখেছি যে আমাদের কোনো এনভায়রনমেন্টার্স যে খুব দ্রুত ভোটগুলো বা জনমতগুলো দিচ্ছে, বা ওখানে কভার টুল বক্সের মাধ্যমে খুব দ্রুত তারা জনগণের ভোটারদের কাছ থেকে যে খুব দ্রুত তারা রেসপন্স করছে, তখন আমার সাথে সাথে ওখানে জিজ্ঞাসা করা হচ্ছে কিভাবে এত দ্রুত হয়। আমরা দেখেছি যে এই ধরনের একটা 24-25টা কোশ্চেনিয়ার একটা যখন একজন ভোটার বা একজন রেসপন্ডেন্ট ফিল আপ করে, তখন তার প্রায় 20 মিনিট মতো সময় লাগে, বা 20 মিনিটের ভিতরে যদি আরেকটা রেসপন্ডেন্ট যদি ওটা ফিল আপ করে, তখন আমরা জিজ্ঞেস করছি কিভাবে এটা হচ্ছে, এটা দ্রুত কিভাবে হয়। যার ফলে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চভাবে যাতে এটা অনস্ক্রিন থাকে আর কি। জি, এটা লাস্ট কোশ্চেন প্লিজ। আমার নাম সাইফুল মাসুম, আমি বৈশাখী টেলিভিশনে কাজ করি। আমার কথা হচ্ছে গণভোট ইস্যুতে আপনাদের অবজারভেশন কি, মতামতটা কি ছিল ভোটারদের, ওটা নিয়ে অভিযোগটা দেখুন। আচ্ছা, ধন্যবাদ। গণভোট নিয়ে আসলে আমাদের কোশ্চেনারে ওই ধরনের কোনো বিষয় ছিল না। আমরা কারেন্ট যে এবং কন্টেম্পোরারি যে বিষয়গুলো, যে মানুষ কি দিকে ভোট দিবে, বা ভোটারদের প্রায়োরিটি কি, বা ভোটারদের এই বিষয়গুলো আমরা ফোকাস করার চেষ্টা করেছি। আর সরকার গঠন নিয়ে মানে মানুষের অভিমতের জায়গাটা কি, এটা আমরা আগে সেটা বলে দিয়েছি, সরকারের অভিমতকে সে বিষয়টা আমরা ক্লিয়ার করেছি একাধিকবার। নিয়াজ স্যার বলেছেন, জাকারিয়া পলাশ বলেছেন, আমরা বলেছি, সেটা আমরা বলেছি আর কি আমাদের কি বিষয়টা। প্লিজ। জি, গত 18 বছর যারা সরকার পরিচালনা করে, তারা কি এখন পরিচালনা করতেছে, তারা নির্বাচন করবে, হ্যাঁ, তাদের দুর্গমঙ্গল উদ্যোগী জামাত বা বিএনপি বা ইসলামী ভাই কেন কেন আসবে আপনাদের? দ্বিতীয় কথা হচ্ছে আপনারা প্রথম প্যারামিটার সবচেয়ে বেশি হাই হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি। বর্তমান প্রশাসনকে দুর্নীতি করছে, এই দুর্নীতির জায়গা থেকে আপনি চাঁদাবাজি করছে, কারণ দুর্নীতি কিন্তু সরকারিভাবে
অনুযায়ী কিন্তু এই তিনটা দল ভাগ্য হওয়া যারা নির্বাচন করে তাদের ঘরে যায়, কিন্তু আপনারা এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি হাই রেজাল্ট, তাহলে এইটা কি বর্তমান সরকারের ঘাড়ে দিচ্ছেন নাকি অন্য কোনো দলের কাজে যাচ্ছে? চমৎকার প্রশ্ন। আমরা কারো ঘাড়ে দিচ্ছি না। প্রশ্নটা হলো ভোটাররা কি মনে করছেন কার ঘাড়ে দেওয়া উচিত। ইলেকশন দিনে পারসেপশন ভার্সেস রিয়ালিটি, এখন যে ক্যাম্পেইনটা চলছে, যে কথার লড়াই হচ্ছে, তো এই লড়াইয়ের কৌশলটাই কিন্তু এখানে যে আপনি কার ঘাড়ে দিয়ে পার পেয়ে যাবেন। একদিকে যেরকম কিনা ইতিহাস আছে, অমুক পার্টির সময় দুর্নীতি হয়েছে, আপনারা রিপোর্টাররা রিপোর্ট করছেন, হয়তোবা কোনো একটা পার্টির সময় কম রিপোর্ট করেছেন, এখনও কোনো বিষয়ে কম রিপোর্ট করছেন, তো সেটা যেভাবে প্রভাবিত করে ভোটারদেরকে, একইভাবে কিন্তু পারসেপশনটা যে যারা ক্যাম্পেইনে জড়িত আছেন তারা কি বলছেন, তাদের শব্দ চয়নে কোন শব্দগুলা তালিকার উপরে আসছে, সেটার পুরোপুরি কিন্তু প্রভাবিত হবে। কিন্তু ওই জন্যই কিন্তু আমার প্রথমেই মুখবন্ধ দেওয়া ছিল একটা ডাইনামিক কনটেক্সট, যে আমরা যখন একটা নির্বাচনে যাচ্ছি 15 বছরের স্বৈরশাসক বা অটোক্রেটিক একটা অভিজ্ঞতা নিয়ে, একইভাবে কিন্তু আমাদের অভিজ্ঞতাটা বা সিদ্ধান্তটা ক্লাউডেড হচ্ছে 18 মাসে কি হচ্ছে তার উপরে। এবং এই 18 মাসে ইউ রাইটলি পয়েন্টেড আউট যে এখান থেকে যারা সরকারের প্রশাসনে ছিলেন তারাই আবার কেউ কেউ নির্বাচনে যাচ্ছেন। তো আলটিমেটলি তাদের কনস্টিটিউয়েন্সিতে তাদের শব্দ চয়ন, তারা কতটুকু সন্তুষ্ট করতে পারবেন ভোটারদেরকে কথার লড়াইয়ে, তার উপরে পারসেপশনটা কতটুকু তাদের দিকে নিতে পারবেন তার উপরে নির্ভর করবে। ঠিক অবজেক্টিভলি যেভাবে আপনি চিন্তা করছেন আমরা চিন্তা করি, সেইভাবে হয়তো বা ক্যালকুলাসটা কাজ করবে না। ধন্যবাদ। আচ্ছা, অনেক আমার মনে হয় আমরা সময় না নিয়ে এখানে একটা প্রোগ্রাম আছে, আমার মনে হয় আমাদেরকে বলে গিয়েছেন কর্তৃপক্ষ, আমরা এখানে শেষ করে দিই। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা বলবো, অনেক লোক দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে। আপনাদের জানিয়ে রাখি, এই জরিপে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের এই জরিপে তারা জানিয়েছেন 90%-এরও বেশি ভোটার জানিয়েছেন যে তারা ভোট দিতে চান। মাত্র 8% ভোটার এখনো অনিশ্চিত, তারা ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা করছে না। লিঙ্গ, বয়স, শিক্ষা ও বসবাসের স্থান ভেদে এই প্রবণতায় খুব বেশি পার্থক্য দেখা যায় না। আত্মপরিচয়ের চেয়েও শাসন ব্যবস্থার স্বচ্ছতা বেশি প্রাধান্য পাবে এই নির্বাচনে। আসন্ন নির্বাচনে দুর্নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে 67.3% ভোটার এটি উল্লেখ করেছেন। অন্যদিকে ধর্মের বিষয়টি উল্লেখ করেছেন মাত্র 35.9% ভোটার, যা বাংলাদেশের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও এটিকে তুলনামূলক কম অগ্রাধিকার প্রাপ্ত ইস্যুতে পরিণত হয়েছে। দর্শক, আপনাদের এই জরিপের আরও একটি বিষয় জানিয়ে রাখি, সাবেক আওয়ামী লীগ ভোটার এবং 2008 সালের পর প্রথমবার ভোট দেওয়া ভোটারদের দলীয় পছন্দের স্পষ্ট পার্থক্য দেখা যায়। সাবেক আওয়ামী লীগ ভোটারদের প্রায় অর্ধেক, যেটি 48%, এখন বিএনপিকে সমর্থন করছেন। অন্যদিকে 2008 সালের পর প্রথমবার ভোট দেওয়া ভোটারদের 1/3-এরও বেশি, যেটি 37.4%, জামায়াতকে পছন্দ করছেন। বেশিরভাগ ভোটারই তাদের ভোটের সিদ্ধান্তে প্রার্থীকে গুরুত্ব দেন এককভাবে বা দলের সঙ্গে মিলিয়ে। প্রায় 2/3 ভোটার ভোট দেওয়ার সময় প্রার্থীকে বিবেচনায় নেন। এর মধ্যে 30.2% শুধুমাত্র প্রার্থীকে ভিত্তি করে ভোট দেওয়ার কথা বলেছেন এবং 33.2% ভোটার প্রার্থী দল উভয় বিষয় বিবেচনা করেন। দর্শক, এই ছিল সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।